আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে আমরা বাটার চিকেন রান্না করব। তো সেই জন্য এখানে আমরা কিছু মুরগির মাংসের পিস নিয়ে নিলাম। এবার এখানে আমরা 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং লেবুর রস দিয়ে আমরা মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেওয়ার পর আমরা এটাকে 30 মিনিটসের জন্য মেরিনেট করব এবং আপনি চাইলে ওভারনাইটও মেরিনেট করে রাখতে পারেন। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রসেসে। সো এবার আমরা একটা কড়াই নিয়ে নেব। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার এখানে আমরা সাদা এবং কালো গোলমরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো কাজু বাদাম দিয়ে দেব। এবার এখানে আমরা 4টা টমেটো টুকরো করে দিয়ে দিলাম। এবার এখানে আমরা 1 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। 1 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে আমরা এলাচি এবং দারচিনিও অ্যাড করে দিলাম এবং অবশ্যই মনে রাখবেন এই মশলাটা আমরা 15 থেকে 20 মিনিট ভালোভাবে মিডিয়াম আঁচে রান্না করে নেব। অবশ্যই 20 মিনিট ধরে এটাকে রান্না করবেন। এবার এখানে আমরা একটা বড় বাটার স্লাইস দিয়ে দিলাম। এবার আমরা এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং একটু পর পর আমরা এটাকে ভালোভাবে ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে দেব। এবার এখানে আমরা পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব। 3 চা চামচ চিনি দিয়ে দিলাম আমরা। আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা হচ্ছে এই মশলাটাকে ব্লেন্ডারে দিয়ে দেব এবং আমরা এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখানে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং যে মাংসগুলো আমরা মেরিনেট করে রেখে দিয়েছিলাম একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে দেব এবং ভালোভাবে মাংসগুলোকে ভেজে নেব। এবার এখানে আমরা সামান্য একটু বাটার স্লাইস দিয়ে দেব, তাহলে একটা ভালো ফ্লেভার আসবে চিকেন থেকে। মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। সো
সো এবার আমরা আবার আরেকটা কড়াই নিয়ে নেব, সেখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং যেই মশলাটা আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখানে আমরা ঢেলে দেব এবং এবার যে প্রসেসটা আমরা করব এটাকে আমরা হচ্ছে 10 মিনিট ধরে ভালোভাবে রান্না করে নেব। এবার এখানে আমরা 1 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করে দিলাম এবং হচ্ছে বাটারের স্লাইস অ্যাড করে দেব, বাটারের স্লাইস অ্যাড করে দিলাম। গ্রেভিটা দেখতে পাচ্ছেন দেখতে খুবই ভালো লাগছে। হালকা একটু পানি অ্যাড করে দিলাম। এবার যে মাংসগুলো আমরা ভেজে রেখেছি সবগুলো এখানে দিয়ে দেব এবং এটাকে আমরা 10 মিনিট ধরে ভালোভাবে মিডিয়াম আঁচে রান্না করে নেব। খুবই দারুণ একটা স্মেল আসতেছে। এবার এখানে আমরা ক্রিম অ্যাড করে দেব। এবার আমরা আরও কিছু বাটার অ্যাড করে দিলাম এখানে। সো আমাদের রান্না প্রায় শেষের পথেই, একটু পরেই আমরা এটাকে পরিবেশন করব। সো আমাদের বাটার চিকেন রেডি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এভাবেই আমাকে ভালোবাসবেন, আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।